আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছিলাম সীতাকুণ্ডুর উদ্দেশ্যে। আমি আরও বাসে উঠে গিয়েছিলাম। এরপর আমরা দুপুরের লাঞ্চটা করি ভাবির হোটেল হয়তো সবাই চেনেন। সেখানে আমরা চুইঝাল খাই, তারপরে ঠান্ডা খাই। এরপর আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিই। চন্দ্রনাথ পাহাড়টি চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে একটি। এটি সীতাকুণ্ডে অবস্থিত। আমি এই প্রথম এত উঁচুতে ওঠার অভিজ্ঞতা নিই। মাঝপথে আমি দাঁড়িয়ে কিছু ক্লিকও নিই, কারণ আমি জানি ওখানে অনেক উঁচুতে মন্দিরটি। চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে খুব কষ্ট। আমি মাঝখানে বসে বসে সিনগুলো নিই। অনেক ভালোই লাগছিল। জীবনে প্রথম নতুন কিছুর এক্সপিরিয়েন্স করতে পেরেছি ওখানে গিয়ে। হাঁটতে প্রায় আমার পা ব্যথা হয়ে যায়। আমি ভেবেছিলাম আমি উপরে হয়তো উঠতেই পারবো না। তবে প্রকৃতির সৌন্দর্য দেখে নিজেই মুগ্ধ হই। এই সময় আমি নিজে বলেই ফেলি যে আমি আর উপরে উঠবো না, কিন্তু সৌন্দর্য দেখার লোভে উঠতে থাকি। সামনে যত যায় তত ভয়ঙ্কর সিঁড়ি। আমার মতো যারা প্রথম যাবেন তাদের অবশ্যই একটু ভয় করবে, তবে ভয়ের শেষে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখানে গেলে। তো আমার ভিডিও করে এর কিছুক্ষণ পর আমরা আরও উপরের দিকে উঠি। আর ভিউ নেব বলে আমাকেও একটু ভিডিও করে দাও, ওকেও ভিডিও করে দিই এবং ভিউটা দেখি। আপনারাও দেখেন কত সুন্দর ভিউ। এরপর আমরা আরও উপরে উঠে আমি একেবারে ক্লান্ত হয়ে বসে পড়ি। সে আমাকে আরও লোভ দেখায় ভিউ। দূর থেকে সাগর এবং পাহাড়, আকাশ কত সুন্দর। এরপর আমরা একেবারে সর্বোচ্চ চূড়ায় উঠে যাই। সব ক্লান্তি ভয় দূর করে উপরে উঠে যাই এবং দেখি ওখানে কিছু ভাইয়ারা আবার গান করছিল, আমরা সেখানেও দেখি। এরপর আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে একটা রেস্টুরেন্টে বসি নাস্তা করার জন্য। সে কাপড় চেঞ্জ করে, পুরো ঘেমে যায়। আমি তো মহা খুশি তার সাথে এত সুন্দর একটা জায়গা ঘুরে আসতে পারার জন্য। তারপর আমরা নাস্তা করি দুজন মিলে, ভালোই ছিল নাস্তার স্বাদ। এরপর আমরা গাড়িতে উঠে যাই, বাসার উদ্দেশ্যে রওনা দিই। ভালোই কেটেছিল আজকের দিনটি আমাদের। খুব মিস করছিলাম আবার কবে যাব। সীতাকুণ্ডে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা দেখে শেষ করা যাবে না। আমরা আজকে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করি, পরবর্তীতে আবারও যাব নতুন কোনো জায়গায়। আমরা দুজন খুব টায়ার্ড হয়ে পড়ি, সে তো পুরো টায়ার্ড। তো এইভাবে আমাদের দিনটা আজকে অনেক মজা হয়। সবাই ভালো থাকবে।